সুপ্রিয় কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকবেন সে প্রত্যাশায় শুরু করতেছি। আজকে দীর্ঘদিন পরে আপনাদের আমার এই ভুট্টার জমিতে নিয়ে আসলাম। তো ভুট্টার গাছগুলো দেখতে পাচ্ছেন প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, অর্থাৎ একটা মানুষের চাইতেও প্রায় অনেকটা উঁচু দেখেন। তো এই ভুট্টার কিন্তু মোচা আসা শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে মোচা বের হয়েছে। ভুট্টার যেটা ক্যান বলা হয় বা কান্দি বলা হয় সেটা কিন্তু বের হয়েছে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকে আপনাদের সঙ্গে কথা বলবো, সেটা হচ্ছে ভুট্টার মোচা বের হওয়ার সময় আপনারা এই জিনিসটা কখনো লক্ষ্য করেছেন কিনা জানি না, যে এক একটি গাছে, আপনার ভুট্টা গাছে কিন্তু প্রায় 3টি পর্যন্ত মোচা বের হতে পারবে বা বের হওয়া সম্ভব। এটা আমি আজকে লক্ষ্য করলাম। তো 3টি মোচা আপনারা কিভাবে আনবেন একটি গাছে, এর একটা কিন্তু কৌশল রয়েছে। সেই কৌশলটি আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব আজকের ভিডিও। তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আসলে বুঝতে পারবেন সেই কি কারণে আপনার ভুট্টা গাছের ফলন কমে যায়, বা দুইটা বা তার কম পরিমাণ, যেমন একটা করেও কিন্তু মোচা বের হয় এক একটি গাছে, এটা কেন হয় এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো মূলত যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি আমার বাস্তব অভিজ্ঞতার গল্পগুলোই আপনাদের সঙ্গে তুলে ধরি বা অভিজ্ঞতাগুলোই তুলে ধরার চেষ্টা করি। তো এই কৃষি খাতের যে বাস্তব আমার যে অভিজ্ঞতা সেটাই কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করি। অনেক ইউটিউব চ্যানেল পাবেন যেগুলো কিন্তু আপনাদের অনেকটাই ভোকাস কাহিনী দেখানোর চেষ্টা করবো, অনেক সফলতা, অনেক টাকা, অনেক গল্প শুনিয়ে আপনাকে শুভান্তরের ফাঁকি যেটাকে বলা হয় সেই ধরনের একটা নিরুদ্দেশের অবস্থায় ফেলে দিবে। কিন্তু আমি আশা করব যে আমার ভিডিও যারা দেখবে তারা কিন্তু আমার যে বাস্তব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে যেহেতু আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি, সো আমি যেটাতে লস হয় সেটা আমি লস দেখানোর চেষ্টা করি, আর যেটাতে লাভ হয় সেটাতে আমি লাভ দেখানোর চেষ্টা করি। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করি যে আপনার ভুট্টাতে যেই ফলন এটা কিভাবে আপনি কম হয়। মানে একটি গাছে আপনার দেখা যাচ্ছে যে একটি অথবা দুইটি, বিশেষ করে যে গাছগুলো একটু দুর্বল টাইপের ওগুলোতে একটি পরিমাণে, মানে একটি করেই মোচা বের হয়, অর্থাৎ ভুট্টার যেই ক্যান রয়েছে যেটাকে আমরা ক্যান বলি সেটা বের হয়। তো দেখেন যে আমার এই ভুট্টাগুলোতে যে কাপটা দেখতে পাচ্ছেন এটাতে দেখেন অনেকটাই ঘন, কিন্তু আপনারা নিজের চোখে দেখলে বুঝতে পারবেন প্রায় গাছ থেকে গাছের দূরত্ব প্রায় ঠেকা ঠেকা অবস্থা, মানে একটি গাছ থেকে আরেকটি গাছের। দেখেন এগুলোতে কিন্তু এখনো কোনো মোচা বেরই হয়নি, অর্থাৎ গাছের যে চেহারা এটা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে মানে অনেকটাই দুর্বল পরিস্থিতি। আর এরপরে আপনাদের দেখাই চলেন, একটি গাছ থেকে আর একটি গাছের দূরত্ব যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, প্রায় 1 হাতের একটু উপরে হয়ে গেছে। তো এখানের যে মোচা বের হয়েছে এটা যদি আপনাদের দেখাই দেখতে পাবেন, এই যে দেখেন এই গাছটিতে প্রায় এই যে একটি, দুইটি, তিনটি, এই যে একটি, দুইটি, তিনটি, এই 3টি মোচা কিন্তু এক গাছে বের হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু যদি আর একটা গাছ আমি মাঝখানে দিতাম সেক্ষেত্রে কিন্তু আপনার মোচা বের হতো 2টি। দেখেন এর পাশে একটি গাছ রয়েছে, এটাতে কিন্তু একটু কাছাকাছি 2টি মোচা বের হয়েছে। তারপরেও কিন্তু এটার দূরত্বটা অনেকটাই বেশি। আর আগের যেটা দূরত্ব দেখলেন ওটা কিন্তু একবারে কাছাকাছি রয়েছে, মানে পাশাপাশি। তো আপনাদের যারা ভুট্টা আবাদ করবেন নতুন, তাদের বলবো যে আমার যে বাস্তব অভিজ্ঞতা এটা আমি এবার অভিজ্ঞতার জন্যই নেওয়া বা করা হয়েছে 2 রকম। তো যেই পাতলা গাছগুলো রয়েছে এটাতে তুলনামূলক যে ঘন গাছ রয়েছে এর চাইতে অনেক বেশি ফলন আশা করা যাচ্ছে। তো যারা ভুট্টার আবাদ করবেন তারা কিন্তু এতটাও পাতলা বলতেছি না যে আপনার 1 হাত বা 1.5 হাত, এরকম না। আপনি মোটামুটি 12 থেকে 13 ইঞ্চি বা তার একটু বেশি রাখার চেষ্টা করবেন। আর সারি থেকে সারির দূরত্ব রাখবেন প্রায় 25 থেকে 26 ইঞ্চির মতো। তাহলে কিন্তু আপনার ভুট্টার প্রত্যেকটা গাছে প্রায় 2টি করে মোচা বের হবে এবং ফলন আশানুরূপ অনেক বেশি পাবেন। তাই যারা নতুন কৃষক রয়েছেন, আমার কিন্তু
কাজ হচ্ছে নতুন কৃষকদের উদ্বুদ্ধ করা এবং আমার যেই ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো যেন তারা না করে সেই বিষয় নিয়েই আমার কাজ করার তীব্র ইচ্ছা এবং সেখান থেকে আমার এই কাজগুলো করা। পাতলা করে যদি আপনি ভুট্টা চাষ করেন সেক্ষেত্রে আপনার ভুট্টার ফলন প্রায় 50 না হলেও 30% মতো বৃদ্ধি পাবে এবং ফলন আশানুরূপ যে ঘন রয়েছে তার চাইতে অনেক বৃদ্ধি পাবে। তো আপনারা যারা ভুট্টা চাষ করবেন তারা অবশ্যই সারি থেকে সারির দূরত্ব দিবেন 25 থেকে 26 ইঞ্চির মতো এবং গাছ থেকে গাছের দূরত্ব দিবেন 12 থেকে 13 ইঞ্চির মতো। তাহলে কিন্তু আপনার ভুট্টার যথেষ্ট ভালো ফলন হবে এবং আপনি নিজেই সেটা বুঝতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।